ফের তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে, মহিলাকে ফেলে লাথি ঘুষি বাঁশ তুলে তেড়ে যায় ওই তৃণমূল নেতার সেই ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, জমি জবরদস্তি দখল করতে যায় স্থানীয় তৃণমূল নেতা তথা মেম্বার তাজউদ্দিন সহ তার অনুগামীরা। সেই সময় আক্রান্ত মুসলিমা বিবি এবং মেয়ে হাসিনা বেগম বাধা দিতে গেলেই চড়াও হয় তাজউদ্দিন। মহিলাকে ধাক্কা মারতে মারতে মাঠে ফেলে দিয়ে চলে বেধড়ক মারধর। মেয়ে বাধা দিতে এলেও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি দত্তপুকুর 2 নম্বর অঞ্চল জয়পুর মেঠোপাড়া এলাকায়। আক্রান্ত মহিলার দাবি, তিনি সহ তার পরিবার ঘর ছাড়া, তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। দত্তপুকুর থানার অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি। স্থানীয় বিধায়কের কাছেও যাওয়া হয়, বিধায়কেরও পুরো ঘটনা ভিডিও সহ দেখানো হয়, কিন্তু কোনোভাবেই ন্যায় বিচার পায়নি ওই পরিবার। কে কতটা দোষী, কার বিরুদ্ধে সঠিক কি অভিযোগ তা এখনো পরিষ্কার না হলেও ভিডিও ফুটেজে তাজউদ্দিনের দাদাগিরি পরিষ্কার এবং মহিলাদের গায়ে হাত এইভাবে মাটিতে ফেলে মারধর, যা সত্যি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। ঠিক আছে, মানে যিনি গেছে আমার কাকিমা মারা গেছে, ঠিক আছে। আমার ভাইকে স্কুলে দিতে গেছিলো, সেন্ট জোসেফে পড়ে স্কুলে। এবার স্কুল থেকে দিয়ে মানে যখনই যায় কাকা আর কাকি দুজনে একসাথেই ছাড়তে যায়, এবার একসাথে নিয়েও আসে, ঠিক আছে। পরশু দিনকে বার্থডে ছিল, একসাথে এক জায়গায় সেলিব্রেট সব কিছু করলাম, বাড়িতেই ছিলাম আমরা। এবার হঠাৎ করে আমার মা আর কি হঠাৎ করে চিৎকার চেপেছি বাড়িতে, কাণ্ড কি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বুঝতে পারিনি ফার্স্টে কী হয়েছে। তারপরে বাড়ির থেকে ওভাবে গিয়ে দেখি পুরো একদম পুরো মানে ভাইকে স্কুলে ছেড়ে দিয়ে আসছিল, ঠিক আছে। স্কুলের সামনে পুরো এই যার রাস্তা, আমাদের বনগাঁ সত্যতা বলতে আমাদের প্রশাসন এখানে যা কিছু আছে রাস্তায়, এই লাস্ট 1 বছরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত কিছু হয়েছে, তাও কারো কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। কদিন আগে বিএসএ গ্রামে মনে করেন অ্যাক্সিডেন্ট হলো, তার আগে এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট। যশোর রোডে এমন রাস্তা অ্যাক্সিডেন্ট বনগাঁর লোকেরা জানে না এমন কিচ্ছু নেই। এর আগে অনেক কিছু গেছে, অনেক কিছু সবাই বলেছে, রাস্তা না পরিবর্তন হয়েছে। যখনই কারো কোনো অ্যাক্সিডেন্ট হয় তখনই প্রথম 1 দিন 2 দিন অনেক ফর্মালিটিস অনেক কিছু মেনটেন করে, তারপরে না রাস্তা ঠিক হয় না কিছু, সব আবার আগের মতন। রাস্তায় 2টো লরি পাশ থেকে যাওয়া আসা করতে পারে না। রাত্রি 8টার সময় লরি যাওয়া আসা করে, রাত্রি সকাল যখন 8টা বাজে, 8টা-9টার সময়টা স্কুল টাইম, যারা মানে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো স্কুলের রাস্তা ওটা, ওখান থেকে যাওয়া আসা করে। ওখানে লরি প্রচণ্ড লাইন, 2টো লরি পাশে গেলে পরে কোনো গাড়ি ক্রস করা যায় না। পুরো জায়গায় স্পটেড হয়ে গেছে আমার কাকিমা, আমার দেখার মতন ছিল না। আমার ভাইকে স্কুলে দিয়ে 10 বছর বয়স ছেলেটার, আমি কি বলবো, আমি জানি না। ওখান থেকে ওকে ছেড়ে দিয়ে স্কুলে আসছিল, ওখানে পুরো জায়গা একদম কাকা ইনজিওর্ড হয়ে গেছে, কাকাকেই রেখে আসলাম। এখন আমি জানি না এখন কি হবে। কাকিমা ওখানে স্পট ডেড। শ্রাবণী পাল। সকাল 9টা 8টা কি 8:30 মতন, মানে কাকাকে মানে ভাইকে স্কুলে ছাড়তে গেছিলো সেন্ট জোসেফ, ওখান থেকে ব্যাক করার টাইমে এই অবস্থাটা হয়েছে। ওখান থেকে কাকাকে এই বনগাঁ হসপিটালে নিয়ে আসা হয়েছে আপাতত, কোনো তাছাড়া কিছু না। প্রশাসন এখানে কিচ্ছু করে না, না রাস্তা ঠিক করে না কিছু করে। প্রত্যেক দিন সকাল রাত্রি 8টা-9টার সময় এত লরির জ্যাম থাকে, কোনো লোক ক্রস করতে পারে না রাস্তা। সকাল 8টা-9টার সময় লরি যাওয়া আসা করে, যখন কিছু হয় তখন ওদের টরক টরে 1 দিন 2 দিন ব্যাস, তারপরে যা খুশি তাই হয়ে যায়। এদেরকে বলে কোনো লাভ নেই। আজ আমাদের বাড়ি হয়েছে বলে এতটা কষ্ট হয়েছে, এর আগে যাদের ফ্যামিলি গেছে তারা জানে তারা কি হারিয়েছে। তার সময় লরি ছেড়ে দেয়, সকালবেলা লরিটা ছাড়ার কি প্রয়োজন? বাচ্চা কাচ্চা স্কুলে যায়, এগুলো হুঁশ নেই, ঠিক আছে। অত সকালে লরি ছাড়ার দরকার কি? রাস্তার রাখার জায়গা নেই, রাস্তার উপরে লরি লাইন দিয়ে থুই দেয়। এগুলো কেউ প্রোটেস্ট করে না, তো কেউ প্রোটেস্ট করে? একজন চলে গেল, তাদের কিচ্ছু না। ওই আজকে একটুখানি সবাই দেখাবে, লোক দেখানো কিছু হয় তখন এদের টরক, ঠিক আছে, আজকে দেখাবে লোক দেখানোর জিনিস। মানুষ তো চলে গেল, ট্রাফিক দেবে, কালকে দেখবে পরশুদিন আসবে না। রাস্তায় কোনায় দাঁড়িয়ে খয়নি খায় ট্রাফিকটা, বিড়ি পকে। কোনো দায়িত্ব বলে কিছু নেই, যে একটা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে, দায়িত্ব আছে কাছে? ওদের দায়িত্ব নেই তো। আমার নাম সুভাষিস পাল, আমার ভাইয়ের বউ। মূলত আপনাকে মারধর করলো কেন এবং কারা করলো? ওই তাজউদ্দিন মেম্বার, তৃণমূলের মেম্বার মারধর করেছে। তাজউদ্দিন ওই ওদের লোক নিয়ে, বাড়ি জমি জায়গার ব্যাপার, আমাদের পৈতৃক সম্পত্তি ওরা জোর করে দখল করে কিনেছে, কিনে ঘিরতে গিয়েছে। আমি বলেছি ঘেরবে না এখন। ইয়ে থানায় এসছি, থানায় আসলে থানায় আমার কোনো পাত্তা দেয়নি। মানে ওরা ছিল, ওরা মানে সেই রকম চড়ে আমাদের উঠেছে। ওঠার পরে আমি বলেছি যে ওরকম আমাদের কথা শুনছে না, তখন আমি এমএলএর কাছে যাওয়া
বাধ্য হয়েছি। এবার এমএলএর একটা কাগজ নিয়ে এসেছি দিয়েছে, তাজউদ্দিনকে ধমকি দিয়েছে, একটা কাগজ দিয়েছে, বলেছে এইটা ওই মান্তুর কাছে দেবে, মান্তু যে বিচার করে দেবে সেইটা সঠিক হবে। তা আমি বলেছি ঠিক আছে, ঘিরতে এসেছে, আমি বলেছি আজকে এটা করো না, ওরা তো বাড়ি ছিল না, ওই মান্তু বেড়াতে গিয়েছে, তাই আজকে বাড়ি আসবে রবিবার, তা আজকে ও বাড়ি আসলে ওই কাগজটা জমা দেবো, মান্তু এই বিচারটা করে দেবে আমাদের। তা সে ওরা মানিনি কো, ও তাজউদ্দিন মেম্বার আমার মেয়েরে বলল যে তুই এখানে এসছিস কেন? তা বলে আমার এসছি আমার বাপের জায়গা, তাই বলে তোর বাপের জায়গা, তুই এখানে আসতে পারবি না। তো বলে কেন আসতে পারবো না, আমার বাপের জায়গা আমি আসতে পারবো। আমি বলেছি কেন, ওর বাপের জায়গায় ও আসতে পারবে না, তার মানে তো ওর বাপের জায়গা না কার বাপের জায়গা? তোমার বাপের জায়গা, ওর বাপের জায়গা, ওই জন্য ও আসতে পারবে। তখন এবার গিয়ে ওকে আমার মেয়েরে ধরে ফেলে দিয়েছে, তারপর ওকে টেনে নিয়ে গেছে, তারপর আমারও টেনে নিয়ে ফেলে দিয়ে ঘুষি ঘাসা সব মেরেছে, তারপর বাঁশ নিয়ে আমাকে মারছে। আর তারপর গিয়ে আর অন্য লোকে রাকেশ আর ওই আনারুল, শাহজাহান, শোয়েব এদেরকে বলছে তোরা ঘর বাড়ি ভাঙ ভেঙে দিয়ে। আর আমার একটা পেপারের চাল ছিল, আমি দুটো রান্না করে খাই সেই জায়গায়, সেখানে আমার সব ভেঙে দিয়েছে বাড়ি মেরে। আর আমার মুরগির ঘর ছিল, সেই মুরগির ঘরটা নিয়ে উল্টে ফেলে দিয়েছি, সব এইসব করেছে। এটা কেন জমি দখলদারি করতে পারছে না, সে কারণেই ওখানে বলেছি যে অল্প জায়গা আমাদের, আমরা এখানে বাস করছি, গোরস্থানা জায়গা, তা আমাদের বলেছে যে ওই জায়গাটাই তোমরা থাকো, মাটি কেটে নিয়ে চলে যায়, সবাই বিক্রি করে, ঘর করে বস্তিরা। তা আমাদের বলেছে তোমরা ওই জায়গায় থাকলি তারপর গিয়ে ওই সম্পত্তিটা যা কম বেশি করে তোমাদের দেবো, গোরস্থানা তোমাদের দেবো। তা আমাদের বলেছে থাকতে, আমরা ওই জায়গায় ঘর করেছিলাম। অরিজিনাল যে কবর কোথায় আমরা জানি না, তাহলেও আছে কবর একটা। এবার তার জন্য ওকে বলেছি, এবারে বললি ও তো শুনিনি, জোর জবরদস্তি কিনে ওরাও আমাদের মারধর করছে। তারপর আমরা এখন বিচার, হ্যাঁ আমরা বাড়ি ছাড়া, আমার স্বামীও পালিয়ে বেড়াচ্ছে, স্বামী তো আশেপাশে যাতে পারছে না, আর আমরা যাচ্ছি তো আমাদের তাড়িয়ে নিয়ে আসছে, মারধর করছে আর তাড়িয়ে নিয়ে আসছে, আমরাও ভয়তে পালাচ্ছি। মেম্বার আর ওদের নিয়েই করছে। ও তৃণমূলের মেম্বার, জয়পুর মেটোপাড়া বাড়ি, দত্তপুকুর থানা 2 নম্বর অঞ্চল। পুলিশ কি কোনো স্টেপ নিচ্ছে না? পুলিশই তাজউদ্দিন যা করছে, পুলিশ আমাদের কোনো রকম সাপোর্ট দিচ্ছে না এখন। পুলিশ মানে কোনো রকম কোথায় মারধর করেছে আপনাকে? কোথায়? আমাদের বাড়িতেই। কোথায় মেরেছে তাই বলছি? আমার ফেলে দিয়েছে, বাড়ি দিয়ে মাজায় মেরেছে, মাজায় ঘুষি ঘাসা মেরেছে। আমি একটা অসুস্থ রুগী, যে আমার এইসব করেছে। কি চাইছেন এখন? কি চাইছেন? এখন চাইছি আমাকে বিচার চাই। আমি মমতা মন্ত্রী, আমি ওনাকে নিয়ে বিচার চাই যে কেন আমাকে মারলো। আমি এই কথা বলার পরে মীমাংসা করবো বলেছি, কেন আমাকে মীমাংসা শুনলে না কথা, আমাকে আগে গায়ে মারলে কেন? তার জন্য আমি বিচার চাই। কি নাম আপনার? আমার নাম মুসলেমা বিবি। কোথায় বাড়ি আপনার? আমার জয়পুর মেটোপাড়া বাড়ি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ,
RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।